কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna Hare 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 Rama 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 Hare Hare এইবার রঘুনাথে চলে এলো কোথায় মহাপ্রভুর কাছে আর যখন মহাপ্রভুর কাছে চলে এলো মহাপ্রভু চরণটা জড়িয়ে ধরলো হরি বল ও মাইনা তাহলে কবার দেখা হলো দেখি কে বলতে পারে এই হট্টগোলের মাঝখানে বাহ দুবার দেখা হয়ে গেল মহাপ্রভুর সঙ্গে আছে সবাই আনমনা নয় সবাই আছে শুনছে মন দিও তাদের চরণে আমার সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম হরি বল তাহলে দুবার দেখা হলো তাই তো এবার যখন দুবারের মাথায় যখন মহাপ্রভুর সঙ্গে দেখা হয়েছে বলছে প্রভু আমি এসেছি প্রভু বলছে তুমি কে বলছে আমি রঘুনাথ এসেছো তুমি আবার এসেছো হ্যাঁ প্রভু যতক্ষণ না তোমার কৃপা পাবো আমি যতক্ষণ না তোমার কৃপা পাবো আমি এখান থেকে যাব না তাই মহাপ্রভু বললেন আহা অন্তরে অনেক ভক্তি শোনো তুমি কি সংসারী বললো হ্যাঁ আমি সংসার করতে চাইনি জোর করে আমাকে সংসারী করা হয়েছে বলে শোনো রঘুনাথ মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় ভঞ্জে অনাসক্ত হইয়া তাই বানরের মতো বৈরাগ্য করতে শোনা তাই অনেক সময় আছে আগে ভাবো আগে চিন্তা করো অনুভব করো তারপর জগন্নাথের কৃপা হলে তোমার সঙ্গে আমার আবার দেখা হবে তাহলে মায়েরা দুবার মহাপ্রভুর কাছে এলো চরণ ধরলো সান্নিধ্য লাভ করলো কৃপার হলো না একেই বলে ধৈর্যমান বলে ধৈর্যের ফল মিষ্টি হয় তা আমরা তো অধৈর্য মানুষ আমাদের ধৈর্য নেই দেখুন না কি হচ্ছে এটা তো অধৈর্যের ফল ধৈর্য নয় হ্যাঁ এর তার গায়ে হুমড়ি খেয়ে পড়ছে ওর তার গায়ে হুমড়ি খেয়ে পড়ছে ঝগড়া তো হবেই হ্যাঁ তবে সবাই মিলেমিশে একটু বসুন জায়গাটাও খুব একটা বড় তো নয় একটুখানি সবাই সামঞ্জস্য করে বসবেন হ্যাঁ একটু গায়ে গায়ে করে একটু সবাই বসতে সাহায্য করুন হ্যাঁ এদিকে দেখুন এইবারে যখনই সেই রঘুনাথ যারা এদিকে সেই রঘুনাথ যখন মহাপ্রভু চরণ ধরলো মহাপ্রভুর কৃপা হলো না তাই ফিরে এলো এবার যখন ফিরে এসেছে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে এবার যখন ঘরের ছেলে ফিরে এলো এবারে
দেখা হলো জ্যাঠামশাইয়ের সামনে পড়েছে। জ্যাঠামশাইয়ের নাম কি? হিরণ্যদাস। এবার হিরণ্যদাসের যখন সামনে পড়েছে, হিরণ্যদাস বলছে, এ কি রঘুনাথ, আবার পালিয়ে গেছিলে? এবার রঘুনাথ বলল, আর চুপ করে থাকবো না, এবার বলবো যে হ্যাঁ। এবার সঙ্গে সঙ্গে বলছে, জ্যাঠামশাই আমি বৈষ্ণব দর্শনে গিয়েছিলাম। যেই বললেন বৈষ্ণব দর্শনে গিয়েছিল, জ্যাঠামশাই বলছে, তা বৈষ্ণব দর্শনে তুমি গেলে? তা শুনেছি বৈষ্ণব দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই, কিছু নিয়ে যেতে হয়, তা কিছু নিয়ে গিয়েছিলে? বলে ভূতের মুখে রাম নাম, এই হরিনাম করতে দিচ্ছিল না, কৃষ্ণ নাম করতে দিচ্ছিল না, হরিনাম করি বলে বেঁধে রাখলো, অন্ধকার ঘরে খেতে দিচ্ছিল না। আর আজকে তিনিই বলছেন যে কিছু নিয়ে যেতে। এ কি রে বাবা, এই সব কথা শুনছি, আমি কি স্বপ্ন দেখছি? বলছে জ্যাঠামশাই আপনি ঠিক বলছেন তো? বলে হ্যাঁ আমি ঠিক কথা বলছি। কথা মানে কি? কৃপা হচ্ছে, মহাপ্রভুর কৃপা হচ্ছে, না হলে তো হবে না। খারাপ মানুষ বদলে যাচ্ছে দেখুন। বলছে ঠিক আছে, আপনি যখন বলেছেন যদি আবার কোনোদিন দেখা হয় আমি নিশ্চয়ই সামগ্রী নিয়ে যাব। এই বলে বেশ কিছুদিন পর আবার জানতে পারলেন মহাপ্রভু শান্তিপুরে আসছে। আর মহাপ্রভু যখন শান্তিপুরে আসছে সেটা জানতে পারলেন, আর সেটা জানতে পেয়ে আজ রঘুনাথ আবারও মনের আনন্দে চলেছে। হ্যাঁ, মনের আনন্দে যখন এলেন, এসে যখন দাঁড়ালেন, দাঁড়িয়ে প্রভুর চরণে প্রণাম করলো। তাহলে কবার দেখা হলো? 3 বার। বা 3 বার দেখা হলো। এবার যখন 3 বার দেখা হয়ে গেল, প্রভুর চরণে পড়েছে, প্রভু আমি এসেছি। তখন বলছো, ও রঘুনাথ এসেছো, আবার এসেছো? বলছে তুমি যতবার আসবে আমি ততবার তোমার কাছে আসবো, যতক্ষণ না কৃপা হবে। বলছে এগুলো কি? বলছে এগুলো আমি নিয়ে এসেছি প্রভুর সেবার জন্য। মানে জমিদার বাড়ির জিনিস, তাই তো? প্রভু বলছে জমিদার বাড়ির জিনিস। কিন্তু রঘুনাথ বলছে না, গঙ্গা জলে যেমন গঙ্গা পূজা হয়, তা তোমার জিনিস তোমার কাছে নিয়ে এসেছি প্রভু। হ্যাঁ, হরি হরি বল, তাই তুমি গ্রহণ করো। নয়ন জলে বক্ষ ভাসিয়ে বলছে, কি বলছে? কি দিব বন্ধু, কি দিব আমি, কি দিব বন্ধু, কি দিব আমি, যে ধন তোমায় দেব সেই ধন তুমি, যে ধন তোমায় দেব সেই ধন তুমি, তুমি তো আমার বন্ধু। তোমায় দেব কি আছে আমারি, এসবই দুঃখের কথা কাহারে কহিব, এসব দুঃখের কথা কাহারে কহিব, তোমার ধনে তোমায় দিয়ে। কে বলতে পারবে? কে বলতে পারবে? তোমার ধনে তোমায় দিয়ে আমরা বলবো তো? আমাদের বলতে হবে তোমার ধন তোমায় দিয়ে দাসী হয়ে যাব, তোমার ধনে তোমায় দিয়ে দাসী হয়ে যাব, নরোত্তম দাসে কাহে। শোনো বাবুর গুণ মনি, পরের লাইনটা কি বলছে দেখো। বাবা বাবা হরি বল। তোমারই প্রভু আমার কেবল তুমি, আর সকলে আছে আমার কেবল তুমি, সকলে তোমারই আছে আমার কেবল তুমি, সকলে তোমারই আছে আমার কেবল তুমি। তাই তোমরা সবাই মিলে বলো, প্রার্থনা করে বলো, তুমি ছাড়া মরে আর কেহ না, তুমি ছাড়া মরে আর কেহ না, তুমি
তুমি ছাড়া মন আর কেহ নাই সকলে তোমারই আছে আমার কেবল তুমি আমি সকলই আছে আমার কেবল তুমি প্রভু এবার তোমাকে আশ্রয় দাও তোমার চরণে রঘুনাথ দাস যখন কাঁদছে তোমার চরণে আশ্রয় দাও তোমার চরণে আশ্রয় দাও প্রভু থাকতে পারছে না কৃপা করার জন্য মনটা ছটফট ছটফট করছে আকুলি বিকুলি করছে কিন্তু তবু কৃপা করতে পারছে না কেন জানো কারণ কারণ রঘুনাথ একটা জায়গায় সমস্যা করে ফেলেছে সেই সমস্যাটা কি বলছে রঘুনাথ শোনো তোমার মধ্যে আছে তোমার হবে মহাপ্রভুর কৃপা হলে জগন্নাথের কৃপা হলে আবার তোমার সঙ্গে আমার দেখা হবে তাহলে দেখো তিনবার হলো কৃপা হলো না এবার যখন তিনবারের মাথাতেও কৃপা হলো না ফিরে গেল রঘুনাথ এইবারে শয়ন কক্ষে শয়ন করে আছে অস্থির হয়ে যায় স্বাভাবিক মায়েরা মহাপ্রভুর কাছে গিয়ে যখন কৃপা হচ্ছে না বলো সেই মানুষটা কি আর ভালো থাকবে এবার পাগলের মতো কাঁদছে ছটফট ছটফট করছে নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে ভাবছি আমার অন্যায়টা আমার অপরাধটা কোথায় হয়েছে আমি তো বুঝতেই পারছি না আমি কি এমন করেছি ওদিকে ভগবান অস্থির ভক্তকে কৃপা করার জন্য আর ভক্ত পাগলের মতো কাঁদছে ঘুমিয়ে পড়লো স্বপ্ন দেখলো স্বপ্নে যাকে দেখলো তিনি কে জানো মা যার কৃপা না হলে গৌর কৃপা পাওয়া যাবে না বলো তো কে কার কৃপা নিতাই চাঁদ নিতাই চাঁদের কৃপা না হলে গৌর কৃপা তো হবে না কারণ নিতাই বিনে ভাই গৌর নাহি পায় নিতাই চাঁদের কৃপা চাই কারণ নিতাই পদ কমল ওগো কোটি চন্দ্র সুশীতল যে ছায়ায় জগত জুড়াই নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়ায় জগত জোড়ায় হরি বল হরি বল বলো নিতাই চাঁদ কি নিতাই চাঁদ কি নিতাই চাঁদ কি হেন নিতাই বিনে রাধা কৃষ্ণ পাইতে না জানো মাইরা এই যে পদটা এর অনেক রকম সুর আছে পদাবলী কীর্তন তো এই সুরটা হঠাৎ একদিন দেখলাম আমার বাবা ভোরবেলা হারমোনিয়াম বাজিয়ে প্র্যাকটিস করছে আমি বাবাকে বললাম বাবা সুরটা তো খুব সুন্দর বাবা বলল তুমি এই সুরটা গাইবে ভালো লাগবে তো আমার বাবা এই সুরটা আমায় সুন্দর করে তুলে দিল আমার বাবা গৌরীয় বাগবাজার গৌরীয় মঠের আমি আশ্রিত আমার বাবাও আশ্রিত এই যে প্রভু বসে আছেন তিনি পরিব্রাজক মহারাজের আশ্রিত আমার বাবাও পরিব্রাজক মহারাজের আশ্রিত এবং আমি বর্তমান গুরুদেব পরিব্রাজক মহারাজ অপ্রকট হয়ে যাওয়ার পরে বর্তমান গুরুদেব অষ্টদশ সদস্যমত ভক্তি সুন্দর গোস্বামী মহারাজের আশ্রিত আমি বাগবাজার গৌরীয় মঠের তো এই গানটা আমার বাবা রোজই গায় এবং এই সুরে গায় কত সুন্দর লাগে আমার বাবা যখন গায় তো বাবার পাশে বসে বসে এই সুরটা
আমি তোলার চেষ্টা করেছি, সামান্য, বেশি তুলতে পারিনি। রাধা কৃষ্ণ পাইতে না ধর গিয়া নিতায়ের ধর গিয়া নিতায়ের নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল জি ছায়া জগৎ জুড়ায় যে ছায়া জগৎ জুড়ায় রে যে ছায়া জগৎ তাই নিতাই চাঁদের চরণ ধরো। স্বপ্ন দেখা দিল, নিতাই চাঁদ বলল শোনো শোনো, যার বস্তু তাকে তুমি বলে না নিলে কি করে পাবে? আমার ধন আমার কাছে গচ্ছিত, তুমি আমায় বলে নিচ্ছ না, তাহলে তুমি পাবে কি করে? গৌর যে আমার সম্পদ, তাই গৌরকে ডাকতে গেলে আগে আমার অনুমতি নিতে হবে। তাই নিতাই চাঁদের চরণ ধরো। বললো পাবো কি করে নিতাই চাঁদের চরণ? বললো চলে এসো পানিহাটিতে, দধিচিড়ার মহোৎসব হচ্ছে পানিহাটি, সেই দধিচিড়ার মহোৎসবে আমার সঙ্গে তোমার দেখা হবে। তাই চলে গেল নিতাই চাঁদের সঙ্গে দেখা করবে বলে রঘুনাথ দাস পানিহাটিতে গিয়ে আজ ওই দধিচিড়ার মহোৎসবে নিতাই চাঁদ কীর্তন করছিল ভক্ত সঙ্গে, সেখানে গিয়ে নিতাই চাঁদের সঙ্গে দেখা হলো। নিতাই চাঁদ কৃপা করল আর বলল আর চিন্তা নেই, এবার যাও, আমার ভাই তোমাকে কৃপা করবে। কারণ এটা আমার কথা নয়, আমার ভাই আমাকে স্বপ্নাদেশ করে বলেছে, দাদা আমি একজনকে কৃপা করতে পারছি না, তুই যতক্ষণ না পর্যন্ত তাকে কৃপা করবি আমি কিছুই করতে পারবো না, তাই আগে তুমি আমার ওই ভক্তকে কৃপা করো। তাই জন্যই তোমাকে এখানে ডাকা, তোমার মধ্যে ভক্তি আছে, আমার গৌর তোমায় কৃপা করবে, যাও। তবে হ্যাঁ যাচ্ছ বটে, আর সংসারে ফিরবে না, মন প্রাণ তুমি গৌর চরণে অর্পণ করো। বললো বেশ তাই হবে। তাই আজকে সেই ভক্ত রঘুনাথ দাস ছুটতে 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 চলেছে, গৌর হরি বলে বলে যেতে যেতে পথের মাঝখানে আজ এই আছাড় খেয়ে পড়েছে। পড়ার সঙ্গে সঙ্গে কে যেন তাকে বলছে, রঘুনাথ রঘুনাথ ওঠো, রঘুনাথ ওঠো, এগিয়ে চলো, এগিয়ে চলো রঘুনাথ, এগিয়ে চলো, আর ভেবো না, আর ভেবো না। তাই কি বলছে জানো? ভেবে কেন মরিস ও তোর যাহার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে ও তোর যাহার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন ভাবে সেইটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকুই তোর পড়ে রবে। কারণ যারে গড়াই বিশ্বভুবন তার পায়েতে রাখিস মন, যার গড়াই বিশ্বভুবন তার পায়েতে রাখিস মন, সে যে আপন হবে কাছে টেনে লবে, যেটুকু তোরে আপন ভাবে
কুতর পড়ে রবে ভেবে কেন মরিসির মন যাহাবে তাই তো হবে যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর হবে তুফান দেখে করিস নে ভয় তুফান দেখে করিস নে ভয় যাকে না ঢেবের বেলা সাথে আছে সঙ্গে হরি ভাষা না তোর ভেলা মনের কোনে সঙ্গ মনে তার মূর্তি গড়ে না কেন মনের কোনে সঙ্গ মনে মনের কোনে সংলাপনে তার মূর্তি গড়ে না কেন সে যে তোর আপন হবে কাছে টেনে নেবে যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে হবে ভেবে কেন মরিসির মন মায়েরা সবাই একটু চেপে চেপে বসুন আমার ভাই আসছে আপনাদের সম্মুখে আমার খুব আদরের খুব ভালোবাসার পাত্র আমার সোনা ভাই আসছে আপনাদের কাছে তাই আপনারা সবাই একটু একটু চেপে চেপে বসুন অনেকে দাঁড়িয়ে আছে জায়গা পাচ্ছে না একটু জায়গা করে দিন সবাই মিলে হ্যাঁ হরি হরি বল কারণ এখানে যদিও একটু পা ছড়িয়ে বসার চেষ্টা করেন করা যাবে না অন্য আসর হলে তবু চান্স দেওয়া যেত কিন্তু এখনকার আসরের জন্য দেওয়া যাবে না চান্স পা মোটে ছড়িয়ে বসতে পারবেন না 4 ঘন্টাই পা মুড়ে থাকতে হবে হরি বল তাই সবাই একটুখানি হ্যাঁ জায়গা করে দাও মায়েরা এসো হরি বল ধীরে ধীরে আসো আমারও যাবার সময় হয়ে গেছে অসুবিধে কিছু নেই হ্যাঁ রাধে রাধে সমস্ত ভক্তবৃন্দদের বলছি আপনারা একটু সরে সরে বসুন একটু চেপে বসুন আর আমাদের যে সমস্ত ব্যবসায়ী ভলেন্টিয়াররা আছে তাদের বলছি ভিতরে চলে যাও গিয়ে লোক চেপে চেপে বসিয়ে দাও যে সমস্ত মা বোনেরা রাস্তা দাঁড়িয়ে আছে সামনের দিকে টিউলের দিকে চলে যান ইউটিউবারকে বলছি আপনি ক্যামেরা ঘুরিয়ে নিন ইউটিউবারকে বলছি আপনি ক্যামেরা ঘুরিয়ে নিন সমস্ত হরিভক্তবৃন্দের কাছে আর কমিটির তরফ থেকে বিশেষ অনুরোধ আপনারা একটু চেপে চেপে বসুন অন্যকে বসতে দেওয়ার ব্যবস্থা করে দিন আমাদের সেক্রেটারি সাহেব এবং অন্যান্য সদস্যদের বলছি ভিতরে ঢুকে যান যে মা বোনদের বসার ব্যবস্থা হ্যাঁ তাই আজকে দেখুন আপনারা চেপে চেপে বসুন আমিও চেপে শেষ করে দিই আজকে লক্ষ্য করুন এদিকে সেই রঘুনাথ দাস মহাপ্রভুর কাছে চলে এলো মহাপ্রভু কৃপা করলো মহাপ্রভু কোন দিল মহাপ্রভু কণ্ঠে তুলসীর মালা পরিয়ে দিল এবার যখন কণ্ঠে তুলসীর মালা দিল কর্ণে নাম পৌঁছে দিল সেই মহাপ্রভুর সঙ্গে আজ মহাপ্রভুর চরণ ধরে আজ ধন্য করলো হরি বল তাই সবাই মিলে বলবো সবাই মিলে গাইব আজ সেই রঘুনাথ মহাপ্রভু চরণ আশ্রয় করলো মহাপ্রভু বললো শোনো গ্রাম্য কথা না বলিও গ্রাম্য কথা না শুনিও সদা সর্বদাই কৃষ্ণ চিন্তা করো কৃষ্ণ ধ্যান করো তাই আজকে সেই রঘুনাথ সরগোস্বামীর একজন হয়ে উঠলো তাই সবাই মিলে এখানেই বলবো লীলা কথা শেষ করে রঘুনাথের মহিমায়াজি পাশানে গরিকা রঘুনাথের মহিমায়াজি পাশানে
চরিতামৃতে কহে কৃষ্ণদাস চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণদাস হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাই যেতে যেতে সবাই একটু কণ্ঠে কণ্ঠে মিলে আমার সঙ্গে সবাই মিলে বলবো। কি বলবো? হাত তালি দিয়ে বলবো। তো ভজন গাইতে গাইতে যাবো, কেমন? চলো একটা ভজন গাই। একদম কথা শুনবে না, একটা ভজন একটাই হবে, আর বেশি হবে না, মানে একটা হওয়ার আগে চলে আসবে সবাই মিলে। চুপ করুন মায়েরা, একটু চুপ করুন, ধৈর্য ধরে বসুন। রাধা আচ্ছা, যারা ভিতরে আসতে পারবে না, আর দুদিকে পর্দা দেওয়া হয়েছে, পর্দা সিস্টেমে ভাইকে দেখানো হবে। আপনারা যারা আসতে পারবেন না, একটু পর্দার মাধ্যমে ভাইকে দর্শন করবেন, ওইভাবেই দেখবেন, কারণ আর আর দেবার জায়গা নেই, সব বুক হয়ে গেছে গো। হরি জয় রাধে রাধে রাধা 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 শ্রী राधा। ओ मेरे विनती है विनती है ये राधा रानी, कृपा बरसाए रखना राधा रानी, कृपा बरसाए रखना राधा रानी, कृपा बरसाए रखना महारानी, कृपा बरसाए रखना राधा रानी, कृपा बरसाए रखना। ओ मुझे तुम्हारी सहारा महारानी, मुझे तुम्हारी सहारा महारानी, चरण में लिपटाए रखना, कृपा बरसाए रखना राधा रानी, कृपा बरसाए रखना महारानी, कृपा बरसाए रखना राधा रानी, कृपा बरसाए रखना। राधे একটু হাত তুলে নেচে নেচে এইভাবে চলো একসঙ্গে হরি বল। প্রেম সে বলো রাধা 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 রাধা, বলো রাধা 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 রাধা, ও বলো রাধা 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 রাধা, জয় হো রাধা 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 রাধা। जमुना किनारा है निधुवन प्यारा है, कण कण में बिहारी
में कुंज कानन में बंसी बाड़ में राधा कुंड में श्याम कुंड में प्रेम से बोलो कौन से बोलो अरे जोर से बोलो ओ बोलो राधा 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 रानी की श्याम सुंदर की मदन मोहन की जय गौ के हरि बोलो সবাই আমরা রাধা নাম করলাম সবাই মিলে বললাম তাই সবাই একবার আমার সঙ্গে আরো একটা ভজন গাইব সবাই তালে তালে হাতে তালি দিয়ে সবাই মিলে বলবো শুধু কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ আপনাদের কাছে আমরা জীবনমণ্ডল হাটের কমিটির তরফ থেকে হাত জোড়ো করে প্রার্থনা করছি আপনারা গ্যাঞ্জাম করবেন না যেখানে জায়গা হচ্ছে না দুটো পর্দা চলছে হাটের বাইরে দুটো পর্দা চলছে আপনারা পর্দায় যোগদান করুন সমগ্র কৃষ্ণ অনুরাগী ভক্তের বৃন্দের কাছে আমাদের করজোড়ে প্রার্থনা আপনারা গন্ডগোল না করে হাটের বাইরে দুখানা পর্দা চলছে আসরের বাইরে দুখানা পর্দা চলছে আপনারা অনুগ্রহ করে পর্দার সামনে চলে যান গন্ডগোল করবেন না একজন আরেকজনকে বসার সুযোগ দিন যদি অসুবিধা হয় হাটের বাইরে দুখানা পর্দা চলছে আপনাদের কাছে আমাদের করজোড়ে নিবেদন আপনারা গন্ডগোল করবেন না আপনারা হয়তো গন্ডগোল করবেন না জায়গা অন্যকে বসার সুযোগ করে দিন जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल गोविंद जय जय गोपाल जय जय हरि बोल जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय राधा रमन हरि मुकुंद जय जय राधा रमन हरि मुकुंद जय जय राधा रमन हरि बोल 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 जय राधे 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 সমস্ত ভক্তবৃন্দের কাছে বিশেষ অনুরোধ রাস্তায় যে সব গলিগুলো আছে ওগুলো আপনারা বসে যান না সমস্ত গলিতে বসে যান মা বোনেদের কাছে অনুরোধ আপনারা সমস্ত গলিগুলো আপনারা বসে যান আসলে যে